আজকে আমি করলার বড়া রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এবারে উপকরণগুলো নিয়েছি আমি। এখানে একটা গোটা আলু নিয়েছি, আর একটা করলা নিয়েছি, একটা বড় সাইজের একটা বা দুটো পেঁয়াজ নিতে পারেন, বেসন, আদা বাটা, গোটা জিরা, বিট লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সরিষার তেল। আমি করলাটাকে এইরকম ভাবে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এইরকম ভাবে ঝিরিঝিরি করে কাটতে হবে, যেরকম আমরা ঝুরি আলুর ভাজা খেয়ে থাকি, যতটা সম্ভব এইরকম ঝিরিঝিরি করেই কাটবেন। পুরো করলাটাই আমি এইরকম ভাবে কুচিয়ে নেব। করলাটাকে এইরকম ভাবে আমি ঠেসে রেখে দিচ্ছি সাইডে। আলু ধুয়ে রেখেছিলাম, এখন সেটাকে ভালো করে আমি ঝুরে নিচ্ছি। পুরো আলুটাই আমি ঝুরে নেব এইরকম ভাবে। পুরোটাই চূড়া হয়ে গেছে। এখন আলু আর উচ্ছে আমি একসঙ্গে, আর আলুর সামান্য রস আমি নিংড়ে বের করে দিয়েছি। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে করলা আর আলুর সঙ্গে মেখে নিচ্ছি এইরকম ভাবে। কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবারে সেটাকে দিয়েও ভালো করে মেখে নেব আমি। এবারে অল্প অল্প করে বেসন দিয়ে পুরো উপকরণটাকে ভালো করে মেখে নিতে হবে।
এটা মাখা হয়ে গেছে। এবারে এটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে এই রকম ভাবে ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নেব। অনেক সময় আমাদের ফ্রিজে উচ্ছে বা করলা রেখে আমাদের পেকে যায়, অনেক সময় আমরা সেটাকে ফেলে দিই। সেই রকম পেকে যাওয়া উচ্ছা বা করলা ফেলে না দিয়ে এই রকম ভাবে একটা রেসিপি বানিয়ে নিলেই অবশ্যই সেটা খাওয়া যেতে পারে। এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব এখন। দুই সাইড আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা এখন ভাজা হয়ে গেছে। এইরকম ভাবে দেখুন, এটাকে আমি তুলে নিচ্ছি। আমি সমস্ত উপকরণটাকে একই রকম ভাবে ভেজে নেব। এইরকম ভাবে উচ্ছে কিংবা করলা সবাই খেতে পছন্দ করে না, এটা তেতো হওয়ার কারণে। এই রকম ভাবে বড়া তৈরি করে বাড়িতে ট্রাই করুন, দেখবেন সবাই খেতে পছন্দ করবে এটাকে। অবশ্য গরম গরমই এটা ভালো লাগে খেতে। বাড়িতে এই রকম ভাবে নিত্য নতুন রেসিপি ট্রাই করুন আর কমেন্টে জানান কিরকম হয়েছে। ভালো যদি লাগে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন, এটা পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।